দই বানানো যে এতটা সহজ, সত্যি আমি আজ অবাক হয়ে গেছি। তাও আবার ক্যারামেল দই। অনেকে দই বানাতেও অনেকটা মুশকিল মনে করে। এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনিও বানাতে পারবেন এরকম পারফেক্ট দই, তাও আবার যে কোনো পাত্রে। হেই মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এটা খেতেও অনেক টেস্টি। চলুন এক ঝলকে রেসিপিটা দেখে নেই। আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। এই 1.5 লিটার দুধের সাথে আমি এখানে সামান্য পরিমাণ পানি নিয়েছি। পরিমাণটা 1 পাওয়ার মতো হবে। প্রথমে চুলার জালটা হাই হিটে রেখে দুধে বলক উঠিয়ে নিয়েছি। আর এই সময় অনবরত নেড়ে যেতে হবে, কারণ যেহেতু ফ্রিজের দুধ এটা, আর ঠান্ডা দুধে মাখন জমা থাকে, আর মাখনটা নিচে তলিয়ে গিয়েই পাতিলে লেগে থাকে। তাই দুধের নাড়া বন্ধ করা যাবে না বলক না ওঠা পর্যন্ত। হয়তো অনেকের ধারণা দই বানানোর জন্য দুধ অনেক বেশি জ্বালাম করতে হয়, কিন্তু সত্য তো এটাই যে টেকনিক জানা থাকলে দুধ অতটা বেশি জ্বালাম করতে হয় না। এই গরম দুধ 1 কাপের মধ্যে নিয়ে এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আর এই গুঁড়ো দুধের সাথে গরম দুধটা মিশিয়ে নেব। এতে করে কি হবে, দই বানানোর জন্য দুধটা অনেক বেশি জ্বালাম করতে হবে না। বাস একটু জ্বালাম করলেই দুধটা ঘন হয়ে আসবে, শুধুমাত্র এই পাউডার দুধ দেওয়ার কারণে। আর এই পাউডার দুধটা দিলে দই অনেক বেশি টাইট হবে। আর এটাই সিক্রেট, অনেকেই জানে না। মিনিমাম এই দুধটা আমি 10 মিনিটের মতো জ্বালাম করে নিয়েছি। আর এর মধ্যেই দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দুধ থেকে চামচটা উঠিয়ে নেওয়ার সময় যখন চামচে দুধ এরকম লেগে থাকবে, তখনই মনে করতে হবে যে জ্বালাম করা হয়ে গেছে। যেহেতু আজ আমরা ক্যারামেল দই বানাবো, সেই জন্য ক্যারামেলটা প্রথমে বানিয়ে নিতে হবে। দুধ জ্বালাম করার সময় আমি কোনো রকম চিনি দেইনি দুধের মধ্যে, কারণ ক্যারামেল বানানোর সময় চিনিটা আমি একবারে দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে চুলার জালটা হাই হিটে রেখে ক্যারামেলের কালারটা করে নিতে হবে। বাস খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে তেতো না হয়ে যায়। ক্যারামেলের কালারটা যখন এরকম পারফেক্ট চলে আসবে, গরম দুধটা ঢেলে দিলেই হবে। ভয় নেই, দুধটা ঢেলে দেওয়ার সময় ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এতে করে দুধ নষ্ট হবে না আর দইয়েরও কোনো ক্ষতি হবে না। এটা একটু জ্বালাম করে নিলেই ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে। এরপর দুধের মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা এটা দেখে নিয়ে পুনরায় আবার চিনি দিতে পারেন। ক্যারামেলের সাথে মিশিয়ে দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন এর কালারটাও ঘন হয়ে আসবে। আর এটা হুবহু একদম দোকানের দইয়ের মতো লাগবে, যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন। আজকের দই আমি দুটো প্লাস্টিকের পাত্রের মধ্যে জমাবো। আর সেজন্য পাত্র দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, যেন কোনো রকম ভেজা বা স্যাঁতস্যাঁতে না থাকে। সেজন্য আপনি চাইলে চুলায় গরম করেও নিতে পারেন। আমি এখানে এই দুটো বক্সে আজকে দই জমাবো। এই প্লাস্টিকের বয়ম দুটা চুলার কাছে রেখে আমি শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে পাত্রে দই পাতবেন সেটা অনেক বেশি শুকনো থাকতে হবে। দুধটা জ্বালাম করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা জুড়িয়ে নেব। জুড়ে নেওয়ার জন্য দুধটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে উপরে সর জমে যাবে। দুধটা জুড়ে নেওয়ার সময় অনেক বেশি জোরানো যাবে না। একটা লোকে যতটুকু গরম সহ্য হয় ওই পরিমাণে গরম রাখতে হবে। এরপর বীজ দই দুধে দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বীজ দইটা অবশ্যই ভালো কোয়ালিটির নিতে হবে, মনে রাখবেন আপনার বীজ দইটা যেরকম হবে দইটাও আপনার ওইভাবেই জমবে। যদি বীজ দইটা আপনি পাতলা আর টেলটেলা নেন, সেক্ষেত্রে আপনার দইটাও ওরকমই হবে। এখন ওই পাত্রে দুধটা ঢেলে দিয়ে মুখা দিয়ে ভালো করে আটকে দিতে হবে, যেন কোনো রকম আলো বাতাস না ঢুকে। আর এই পাত্রটা এমন জায়গায় রাখতে হবে যেন জায়গাটা একটু গরম থাকে। আমি এই দুটো পাত্র বন্ধ ওভেনে রেখেছি। আর এটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য রেখেছিলাম। আর অবশ্যই মনে করে 5 থেকে 6 ঘন্টা পরে এর মুখাটা খুলে দিতে হবে, না হলে দইটা টক হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে একদম পারফেক্ট। অবশ্যই ঝটপট অতিথি আপ্যায়নের জন্য বা বাচ্চাদের আবদার মেটানোর জন্য অল্প দুধ দিয়েই যে কোনো পাত্রেই দইটা পাততে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।